গলা থেকে মাছের কাঁটা নামানোর দোয়া। সম্মানিত দর্শক, একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, যখন খাবার খাই বিভিন্ন সমস্যা হতে পারে। পানি আটকে যেতে পারে গলায়, অথবা পানি বাদ পড়তে পারে, অথবা আপনার বিভিন্ন কাঁটা ঢুকতে পারে, অথবা আপনি বিরিয়ানি খাচ্ছেন, কোনো মাংস হাড্ডির কণা বিভিন্ন কিছু গিয়ে আপনার গলায় আটকে যেতে পারে। তখন আপনি কি করবেন, আপনার করণীয় কি এবং কি করলে সেটা থেকে আপনি মুক্তি পাবেন? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন। আমরা যদি সে আমলটা সঠিকভাবে করি, ইনশাআল্লাহ এর সঠিক ফল আমরা পাব। প্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাই। আমরা অনেক সময় খাবার খাওয়ার সময় মনের অজান্তে মাছের কাঁটা আপনার গলায় বিঁধে যেতে পারে, অথবা কোনো হাড্ডির কণা অথবা বাত যে কোনো কিছু গলায় আটকে যেতে পারে। তখন আপনি চাইলেই গলা অপারেশন করা যায় না। গলা থেকে কাঁটা অথবা বিভিন্ন কিছু বের করে অপারেশন করতে হলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, অধিক পরিমাণে টাকা লাগবে এবং অধিক কষ্ট করা লাগবে। সেটা না করে আমরা যদি একটি আমল করি, সেই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার গলার কাঁটা আপনাকে নামিয়ে দেবে, অর্থাৎ নিচের দিকে চলে যাবে। সেই আমলটা আমরা শিখবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আসুন আমরা আগে এই আমলটার নিয়মটা জেনে নিই। আমরা যখন কোনো ব্যক্তির গলায় মাছের কাঁটা অথবা বিভিন্ন কিছু লাগবে, তখন আমরা গলার মধ্যে হাত দিয়ে 3 বার আমরা পড়ব। প্রতিবারই গলায় মাছে অথবা দম করব। আমি ফু দিব গলায়, তারপরে গলায় ধরে এভাবে মাছেও করবে। প্রিয় দর্শক, দম করবে। এটার 2টা পদ্ধতি। একটা হলো আপনি নিজে পড়ে তারপরে ফু দিয়ে তারপরে 3 বার দম করা, অর্থাৎ আরেকটা হলো ভাত অথবা পানিতে আপনি ফু দিয়ে ওই ভাত অথবা পানি খাইয়ে দেয়া। আসুন আমরা কিভাবে এই আমলটা করব। প্রিয় দিনী ভাইরা, অত্যন্ত সহজ একটা আমল। কুরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া, এটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই আয়াতটা আপনি মুখস্থ করে নেবেন। এই আয়াতটা পড়ে আপনি যখন ফু দিবেন, দম করবেন, একবার পড়বেন, একবার দম করবেন, একবার পড়বেন, আরেকবার দম করবেন, আরেকবার পড়বেন, আরেকবার, এভাবে 3 বার দম করবেন। এভাবে 3 বার দম দিয়ে আপনি যখন এভাবে গলায় মোছা দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই গলার কাঁটাকে নিচে নামায়ে দিবেন। আর যদি এটা না পারেন, তাহলে আপনি যদি 3 বার পড়ে 3 বার ভাতে অথবা পানিতে ফু দেন, ওই পানি আর ওই ভাত যদি যে ব্যক্তির গলায় কাঁটা ঢুকেছে অর্থাৎ তাকে খাইয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ এই পানির সাথে অথবা ভাতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাঁটাকে নিচের দিকে নামায় দেবে। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে একটা সুন্দর একটি সমাধান আমরা পেলাম যে কারো গলায় যদি কাঁটা অথবা নানান কিছু আটকায়, তাহলে সহজে আমরা এটা করতে পারব। আর ডাক্তারের কাছে যেতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না, এখানে সেখানে ছোটাছুটি করতে হবে না। আপনি নিজেরটা নিজে করতে পারবেন, অথবা আপনার পাশে যে থাকবে তাকে বলে দিলে সে এটা পড়ে আপনাকে ফু দিলে অথবা পানি অথবা ভাত খাইয়ে দিলে আপনি সহজেই আপনার কাঁটা নিচের দিকে চলে যাবে। আপনি সুন্দরভাবে শান্তিতে থাকতে পারবেন। প্রিয় দর্শক, এই কোরআনের আরেকটা নাম হচ্ছে শিফা। এই কোরআন অনেক রোগের কাজ করে। সূরাতুল ফাতিহা একটা শিফা, সূরাতুল শিফাও বলা হয়, উম্মুল কোরআন বলা হয়, সাবুল মাসারি বলা হয়, বিভিন্ন নাম রয়েছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, এগুলো আমাদের অনেক উপকারে আসে। কোরআনের বিভিন্ন সূরাগুলো অর্থ জানব আমরা, এগুলোর ব্যবহার জানব, এগুলোর আমল করলে কি হয় এগুলো জানব। দেখবেন অনেক সমাধান আপনি উইদাউট মানি ইউ ক্যান ডু, আপনি করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।
সমস্ত রোগ বিমার থেকে হেফাজত করো।